চণ্ডালে রাধিলে অন্ন চণ্ডালে রাধিলে অন্ন ব্রাহ্মণে তলয় খেয়ে প্রসেনজিৎকে তাও পাওলি দামের বাড়িও ছিলাম 2 সপ্তাহ 3 সপ্তাহ। আচ্ছা, কিভাবে কি মানে চলে ফকিররা সেইভাবে শুটিং হয় তখন ধরেন শুটিংয়ের একটা রিহার্সেল রুম থাকে। আচ্ছা, আমরা লালনের ধারণারই ফকিরি, আমাদের মূলত মহাপ্রভুর স্মরণীয় ধর্ম। এরকম লালনের কিছু কি পাই মানে কোন রকম ছোঁয়াটার জন্য কি এইখানেই এসেছিল বা ছিল তো কুষ্টিয়াতে লালন ফকিরের জন্ম। আচ্ছা আচ্ছা। আমরা ঘুরতে ঘুরতে আরেকজন চলে এসেছি ইন্টারন্যাশনাল শিল্পী কিন্তু বাবু ফকির নামে। তো এইখান দিয়ে কিন্তু এই যে সব বাড়িগুলো করা, এনার এখানে একটা আশ্রম আছে, যেই আশ্রমে বাচ্চাদের ফ্রিতে গান শেখানো হয়, মানে মাসে নাকি 1 টাকা দক্ষিণা নেওয়া হয়। তো এই যে সেই আশ্রম, তো এই দেখুন এনার নাম বাবু ফকির। ইনি যেখানে বাচ্চাদের ফ্রিতে মাসে 1 টাকা আর কি দক্ষিণা নিয়ে তারপর বাচ্চাদের গান শেখান। এই যে এনার আশ্রম, এই আশ্রমে কিন্তু উনি গান শেখান ফ্রিতে। এই যে আর দুজন ফকির কিন্তু বসে রয়েছেন। লালন সাহেবের ছবিটা নিয়ে ওই পায়ের ভেতরে ছবিটা তলা দিয়ে আসলে উপর দিকে। এই যে সেই বিখ্যাত লালন ফকিরের একটি ক্যানভাসে চিত্র রয়েছে। ছাত্র আঁকিছে। আচ্ছা আচ্ছা, ছাত্র রেখে দিয়েছিল। হ্যাঁ, ওই আমার কাছে গান শেখো ওই ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে যে শুনলাম যে ছাত্রছাত্রীদের ফ্রিতে গান শেখানো হয়, এটা কি সত্যি? সত্যি মানে কি, এটা 2017 সাল থেকে ফ্রি গান বাজনা শেখাই। আপনি শেখান? হ্যাঁ, আমি শেখাই প্রতি রবিবার। আচ্ছা আচ্ছা। তো এটা সব জায়গায় তো দেখি সব মাস্টারে টাকা পয়সা নিয়ে দক্ষিণার মাধ্যমেই গান বাজনা শেখানো হয়। তো এইটা নিয়ে আপনার কেমন লাগে বা কিসের জন্য এটা করা, এটা সম্পর্কে একটু দেখো 1 মিনিট। আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাতে এই গানগুলো এবং এই আমাদের মাটির গান, মাটির কথা, মহাজনীয় পদগুলো যাতে বেঁচে থাকে, এর জন্যে আমরা একটু চেষ্টা করি যে এলাকার ছেলে মেয়ে 50 জনের গান শিখে, 50 জন হবে না কিন্তু 5 জন তো হবে। আমাদের মতন প্রচার করবে লালন সাহেবের বাণী, মহাজনের বাণী। এই 50 জন যদি না হোক তার জন্য 5 জন তো আমার তো উদ্দেশ্য যে 5 জন হোক, আমাদের মতন ছড়িয়ে বেড়াক মানবতার কথা, মাটির গান, মাটির ভাব, এই বাউল ফকিরের কথা। এইটাই উদ্দেশ্য। এটা দেখে পয়সা সবাই তো করে, পয়সা তো সবার আছে, আমরা তো ইনকাম করি পয়সা, কিন্তু পয়সাতে কি সব হয়? অত মাস্টার না যে আমি গান শেখাতে পারি। তো যতটুকু মহাজনের বাণী শিখেছে এটা বাচ্চাদের মধ্যে ছড়ে দেওয়া, এই কথাই। আমি একটা প্রশ্ন করব কি? হ্যাঁ, করো। কিছু মনে করবেন না। না, বিষয় এখন তো দেখা যাচ্ছে যে শিল্পী বাউল আর ফকির বাউল, তা আপনারা কোন পর্যায়ে পড়েন? শিল্পী বাউল আর ফকির বাউল তো একটাই কথা। না 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 না, আছে আর শিল্পী বাউল ফকির বাউল একটাই কথা। সাধক শিল্পী আর শিল্পী বলতে হবে, তোমার কথাটা বলা ভুল হল। শিল্পী তো সবাই, যে না শেখাচ্ছে তাকেও বলে এই শিল্পী। শিল্পী এটা তুমি একটাই কথা বলছো, সাধক শিল্পী আর শিল্পী। সাধক শিল্পী আর শিল্পী শিল্পী, ঠিক আছে। সাধক শিল্পী আর শিল্পী, এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সাধক শিল্পীর একটা আলাদা ভাব, ভক্তি, তাদের গানের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তারা গান গায়, তাদের নিজের ভাবটা প্রকাশ করে গানের মাধ্যমে দিই, মহাজনের বাণী দিই। যারা সাধনা করে, সাধন মারফত তারা গান শিখে। আবার এখন দেখা যাচ্ছে বাউলের নাম করে দেখা যাচ্ছে একটা উচ্ছৃঙ্খল একটা কী বলবো বাদ্যযন্ত্রের সরঞ্জাম নিয়ে সেই মানে
কার কাছে সেটা যেটাই এখন তুমি বাস্তবে সাধক ব্যাপারে মেজদার কাছে ই করো, মেজদাকে জিজ্ঞাসা করো। আপনারা ক ভাই? 4 ভাই আমরা। 4 ভাই। 4 ভাইয়ের নাম কি কি? না আমরা জানি না, যার জন্য জিজ্ঞাসা করি। তাহলে আমার বড়দা যে সে একটা স্কুল মাস্টার আব্দুর রশিদ খান, আমি মেজো, আমি আরমান ফকির, আলম ফকির, আরমান ফকির, আরমান ফকির, আরে গোলাম খাপা সেজো, হ্যাঁ, ওনার ওখানেই ছিলাম আমি। হ্যাঁ, আর এই যে ছোট ভাই গেল বাবু ফকির। এই 4 ভাই আমরা। তেমনি বড়দা তো আমাদের সঙ্গ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আরেকটা ভাই আছে, চাচাতো ভাই আকাশ ফকির, সে কলকাতায় থাকে, এই বড় বড় জটাটা। এই 4 ভাই চলি, মানে কাকাতো ভাই আর আমরা 3 ভাই, 4 ভাই চলি শহর বাজারে, দেশ বিদেশ। এত কিছু থাকতে এই পথ কেন আপনারা বেছে নিলেন? আমার মানে এই এলাকায় সবাই দেখছি এটা কেন? এই পথ না, কেন? আমার বাবাও ছিল আমাদের মতন। আমার বাবা যারা দাদু, তারাও ছিল এই ফকির। ফকিরি। হ্যাঁ, আচ্ছা, এইখানে কি আমরা কোনো রকম লালনের কিছু কি পাই, মানে কোনো রকম ছোঁয়াটার জন্য হ্যাঁ, কি যে লালন এইখানেই এসেছিল বা এখানে না না, ছিলেন? এরকম কিছু পাওয়া যাবে না। তা তবে এইখানে লালন কেন সব জায়গায় কেন? কিভাবে? আমাদের কুষ্টিয়া, আমরা নদিয়া একসময় ছিল তো, হ্যাঁ 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 কুষ্টিয়া তো লালন ফকিরের জন্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরাও কুষ্টিয়ার, তাই কুষ্টিয়ার লেনাদেনাটা লালন ফকিরের উপরই চাপে বেশি, মানে ফকিরি জগতে। আচ্ছা, আরও মহাজন আছে, পাঞ্জুসা, দুর্দশা, হাওড় গোসাই, ওই রাধেশ্যাম, ভবা পাগলা, অনেক আছে। কিন্তু আমরা মূলত কুষ্টিয়া নদিয়া, মানে একটা সময় তো কুষ্টিয়া নদিয়ায় ছিল। নদিয়াই কুষ্টিয়া অখণ্ড হ্যাঁ, অখণ্ড। তখন বাংলাদেশে আমরা শুনে বাংলাদেশে কুষ্টিয়া, সে সেটা দেশের এখানে আগে। সঙ্গে আর কি। হ্যাঁ হ্যাঁ আমাদের কোর্ট ছিল মেহেরপুর, বাংলাদেশ। হ্যাঁ এখন তার না, এখন তো কেশর টেহট্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আমরা লালনের ধারণারই ফকিরি। হুম। আমাদের মূলত মহাপ্রভুর স্মরণীয় ধর্ম, বুঝতেলেন তো? শরীয়ত মারিফতি না তো না, আমাদের মহাপ্রভুর স্মরণীয় ধর্ম, সেটা লালন ফকির করে গেছে। মানে মুসলিম হলেও আপনাদের তবুও এখানে আমরা সেই মুসলিম মহাপ্রভু। মুসলিম মানে আমরা মানুষ, তাই মহাপ্রভুর স্মরণীয় ধর্ম বলা। আচ্ছা আচ্ছা। মানে মানুষ ধর্ম বড় ধর্ম, মানে সেই ধর্ম পালন করছে। হ্যাঁ। তাই তো? মানুষের ধর্ম, মানুষের জয়গান। আরেকটা বিষয়, এখন বাউল গান যেখানে হচ্ছে সব জায়গায় দেখা যায় নানান রকম সেই ডিজে মিউজিক টিউজিক নিয়ে ওই বাউল গান থেকে এখন আধুনিক তত্ত্ব কেমন চলে আসছে, ওইটার পরে কি কোনো রকম ইফেক্ট পড়ছে কি? ইনফেক্ট করছে না, কিন্তু ভাবটা নষ্ট করে দিয়েছে তাই। তাছাড়া লালন তো প্রচার হচ্ছে, সে যেভাবেই হোক। না, কিন্তু সেই বাউলের যে আমরা বাউল মানে যে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার আছে তার মধ্যে, গানের মধ্যে আমরা পাই, সেই ধরনের কিন্তু এখন আস্তে আস্তে এখন সেই হিন্দি গানের মতন কিছু একটা মতন হয়ে গেছে অনেক হয়ে কিছু। গেছে। কিন্তু বাউল বলে একটা আলাদা মানে ফিলিংস আছে, বাউল মানে সে বাউল, কিন্তু এখন তো আর সেই বাউল আর সেই বাউল নাই। এখন তো রং বাউল, সাজানো বাউল, ওই সেই আর গান টান কিছু এখন মিশিয়ে টিশিয়ে সব একাকার হয়ে গেছে। এখন শিল্পী বাউল, বুঝলেন তো? হ্যাঁ, শিল্পী বাউল। সাধনার বাউল কম আছে। ওটাই আমি যার জন্য জিজ্ঞাসা করছি। যাচাই ঘুরতে থাকেন, দেখবেন যে ওই কোটিতে 2-5টা আছে সাধক বাউল, মানে সাধন ওই শিল্পী। আর শিল্পী বলতে গেলে সবই ওই ঠিক আছে, সেই মানে একে গিয়ে সেই সাধকে গিয়ে মিলছে। হ্যাঁ, সেই সাধকে গিয়ে কিন্তু মিলছে। যখন গেতে থাকবে তো আস্তে আস্তে সে বাউল মানে সেই সাধক। বুঝতে শিখে না, তাহলে সে আত্মতত্ত্বের মধ্যে আস্তে আস্তে ডুবে যাবে। ওটাই। এখন যতই গান বাজনা করুক, একসময় গানগুলো যদি বুঝতে শিখে, তো সেই সাধন পথে এগিয়ে যাবে। যেমন মনের মানুষ বইটা দেখলেন, দিয়েছেন তো, সমস্ত আমি সাজেশন করে দিয়েছি। গোলাম খাপু অভিনয় করেছে, বলছিল যে উনি সাজেশন ছিলেন। আমি তোমাদের সমস্ত। আচ্ছা আচ্ছা, মনের বাসনু সিনেমায় আপনি ইয়ে দিয়েছিলেন, মানে ডিরেকশন দিয়েছিলেন। হ্যাঁ, আমি তো পরিচালনা করেছেন। ছিলাম, দিয়ে লালন সাজিয়েছি। লালনকে ট্রেন করেছিল, প্রসেনজিৎকে ট্রেন করেছিল। প্রসেনজিৎকে, তাও পাওলি দামের বাড়িও ছিলাম 2 সপ্তাহ 3 সপ্তাহ। আচ্ছা, ঠিক মতো কিভাবে কি বলতে মানে চলে ফকিরা সেইভাবে? শুটিং হয় তখন ধরেন শুটিংয়ের একটা রিহার্সেল রুম থাকে। আচ্ছা, শুটিং করার পরে সেই রিহার্সেল রুমে ঢুকতে হয়। কার অভিনয় আছে তারা আসবে, তখন তাদেরকে আমি বসে বসে সাজেশন দিই, বক্স বাজে দিকে, আর আমি ওই সকল অভিনয় করে দিই। ওইখানে একটা অভিজ্ঞতা একটা বলুন, ওখানে গিয়ে কি ভালো লেগেছিল, কি একটা অভিজ্ঞতাটা বলুন। তখন আমি ভালো 5টা মানুষের মধ্যে মিশে থাকি, সবসময় আনন্দে থাকি, ভালো তো লাগবেই। মানে প্রসেনজিৎ যাকে আমরা সিনেমার পর্দায় দেখি, খুব দারুণ মানুষ, হ্যাঁ। খুব জ্ঞানী মানুষ। তা আপনি যখন তাকে, আমি ওর বাড়িতে যখন থাকি, প্রথমে কয়েকটা গান মানে ওর 27টা গান শিখেছি ওখানে বাড়িতে, ওর বাড়িতে। আপনি শিখিয়েছেন প্রসেনজিৎকে গান? হ্যাঁ, যে গানগুলো অভিনয় আছে না, আচ্ছা, আচ্ছা। ওকে প্র্যাকটিস করাইতে হয়েছে, শিখাইতে হয়েছে। উনি কি মানে কখনো গুনগুনিয়ে গান করেছেন বাউল কে? গান? প্রসেনজিৎ কি গান করেছেন? এমনি একতারা ডুবলি বাড়িতে বসে বসে রিহার্সেল করতে হইতে প্রতিদিন। মানে রিহার্সাল করিয়েছে তবলা প্রসেনজিৎকে? বাজনা আসলে জানে, তাল গান আছে। হ্যাঁ,
তাল গান না থাকে তো সেই চরিত্র মানে যখন যে চরিত্র আমরা অভিনয় করবো সেই চরিত্রের মধ্যে যদি ডুব না দিই তাহলে ও একটা গানই কেমন, আমি প্রথমে কয়েকটা গান শিখলাম যেমন খাঁচার ভিতর আছেন পাখি। আচ্ছা তো গানটা শেখানো হলো, তো সে গুরু এই গানটার আমাকে একটু মর্ম বলতে হবে, সারমর্ম। আচ্ছা তো আমি এমনি সাধারণ কথা দিয়ে পুঁজি দিলাম। বলছে না, সাধারণ কথাতে হবে না, আমাকে যদি আত্মতত্ত্ব দেহের মধ্যে না ঢুকিয়ে দেন তাহলে আমার অভিনয়টা ফুটবে না। তাই ওকে অনেকগুলা গানের সারমর্ম আত্মতত্ত্ব ওকে জানিয়েছি, সেটাই তাই এখনো গুরু গুরু করে দেখা হয়নি। এখনো দেখা করতে যাওয়া হয় কি? আমি যাইনি কোনো অনুষ্ঠানেও পৌঁছে গেল, আমিও পৌঁছে গেলাম, দেখা হলে তো বুঝতে হ্যাঁ কোনো পারছি। ফাংশনে গিয়ে সঙ্গে দেখা হলো। হ্যাঁ কলকে তুলে ঘুরছিল। এই কোথায় কসবাই আচ্ছা 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 তাহলে ভালো আপনি গান মানুষটা। গান করেন? আমি হ্যাঁ তাহলে একটা গান শুনে একটা গান আমাদের যদি শোনান এই মুহূর্তে। সন্ধ্যাবেলায় শোনাবো আমি। একটা দেহতত্ত্ব আমাদের আমরা কলকাতায় ফিরতে হবে, কলকাতায় আমাদের ফিরতে হবে তো, আমাদের নিজস্ব গাড়ি নেই, বাসে ট্রেনে করে এসেছি। একটা দেহতত্ত্ব এই গানটা শুনতে চাই, যে কোনো একটা এই দেহতত্ত্ব। শোনাচ্ছে, আমি না, আপনি এখন শোনান, শোনাবো। না না আপনার কণ্ঠ থেকে আমরা শুনতে চাই, ঠিক আছে? বন্ধ করলাম, চা খাই। ঠিক আছে, একবার জগন্নাথ দেখ যে ও জাত কেমনে রাখো বাঁচায় রে মন, কেমনে রাখো বাঁচায় জগন্নাথ দেখ যে একবার জগন্নাথ দেবী চণ্ডালে রাধিলে অন্ন, চণ্ডালে রাধিলে অন্ন, ব্রাহ্মণে তলয় খেয়ে মন, চণ্ডালে রাধিলে অন্ন, ব্রাহ্মণে তলয় খেয়ে জগন্নাথে দেখে একবার, জগন্নাথে দেখে ভক্ত ছিল কবির দাস, তার তোড়ানি 12 মাস উঠেছিল উঠলাই রে মন, উঠেছিল উঠলি। ভক্ত ছিল কবির দাস, তার তোড়ানি 12 মাস উঠেছিল উঠলাই রে মন, উঠেছিল উঠলাই মন, সেই তোড়ানি খাই সে ধনী, সেই তোড়ানি খাই সে ধনী, সে আসে দর্শন পেয়ে মন, সেই তোড়ানি খাই সে ধনী, সে আসে দর্শন পেয়ে জগন্নাথে দেখবি একবার, জগন্নাথে দেখবি ধন্য প্রভু জগন্নাথ, তার নাই জাতি অজাত,
বাজার ভক্তের কাঙাল সে ভক্তের কাঙাল সে যত জানবি চারি দুরাচারি যত জানবি চারি দুরাচারি তারা যায় সব দূর হইলে মন জানবি চারি দুরাচারি তারা যায় সব দূর হইলে জগন্নাথে দেখবে একবার জগন্নাথে দেখবে যাত না গেলে পাই না হরি কি সার জাতের গৌরব করি শুষিয়ে তাই বলি শুষিয়ে তাই বলি যাত না গেলে পাই না হরি জাতের গৌরব করি শুষিয়ে তাই বলি শুষিয়ে তাই বলি ফকির লালন বলে যান হাতে পেলে ফকির লালন বলে যান হাতে পেলে ওড়াতা মাগুর দিয়ে ফকির লালন বলে যান হাতে পেলে ওড়াতা মাগুর দিয়ে জগন্নাথে কেমনে রাখো বাঁচায়ে কেমনে রাখো বাঁচায়ে জগন্নাথে জয় গুরু জয় গুরু জয় গুরু, সাধু। খুব সুন্দর লাগলো। সুন্দর লাগলো। এতদিন কেন আসা হয়নি? এতদিন কেন আসা হয়নি? কিন্তু আমরা বড় বড় ফাংশন, বড় বড় বিদেশেও কিন্তু গান করে থাকেন, বাইরে সব জায়গায় গান করে থাকেন, কিন্তু আমরা হয়তো আজকে এই অবস্থা এখানে দেখছি, যেহেতু আমরা বাড়ির মধ্যে সরাসরি চলে এসেছি। তো এনাদের কিন্তু টিভির পর্দায়ও দেখতে পাবেন। তো যাই হোক, তো আজকে ধন্যবাদ জানাই আপনাদেরকে এই সুন্দর আমাদের গান শোনানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লালনের কথাগুলো বললো, আপনি আত্মতত্ত্বে কি বুঝতে পারলেন একটু শোনান দেন দেখি। আমরা তো কিছুই বুঝি না, অতটা বোঝার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করছি, ছড়িয়ে এবার না শুনলে কি করে বুঝবো? তাহলে আমাদের দু লাইন বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, এই গানটার মানে যদি দু লাইন বুঝিয়ে দেওয়া যেত। মানুষ তত্ত্ব আমরা জগন্নাথ বলতে কি বোঝায় জানেন তো? এটা নারী, জগন্নাথ বলতে এটা নারী। নারী, আচ্ছা আচ্ছা। আর জাত বলতে বস্তু, বস্তু বুঝেন? যে বস্তুতে সৃষ্টি হয় না, হ্যাঁ 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 ব্রহ্মশক্তি। ব্রহ্মশক্তি, তাকে বলা হয় জাত। জাত। তাই তোমাকে প্রশ্ন করছি যে তুমি একটা নারীর কাছে কীভাবে বস্তুটাকে বাঁচিয়ে আনবি, তাই একবার জগন্নাথের দেখ যে জাতটা কেমনে রাখবি বাঁচাই। আচ্ছা আচ্ছা। বুঝলে তো? তো নারীর কাছে যদি তুমি যখন যাও তখন তুমি নিষ্পাত হয়ে যাও, মানে তুমি ধরে রাখতে পারো না। তো কীভাবে ধরে রাখবি এটাই রামের প্রশ্ন। সাধনা চাই, হ্যাঁ, কঠিন সাধনা। ধন্য প্রভু জগন্নাথ, তার কিন্তু কোনো জাতাজাত নাই, নারীর কোনো জাতাজাত নাই, শুধু ভক্তের কাঙাল সে। এর মধ্যে খুব প্যাচের কথা, সহজ কথা মনে হচ্ছে যে সহজ কথা, কিন্তু সহজের সহজের মধ্যে মধ্যে খুব সে আড়াই প্যাচ রয়েছে আর কি। সহজ কথা বলা যায় না। আসেন একদিন আবার দেখা হলে অবশ্যই কিছু গান বুঝিয়ে দেবো, বুঝতে পারবেন।
ঠিক আছে, মানে এই যে তত্ত্ব, হ্যাঁ লালন তত্ত্ব লালন করতে হবে, লালন তত্ত্বকে লালন আমরা করতে আরেকদিন হবে। না বসলে হবে না, আমাদের কাছে যদিও এখন সময় কম আছে, পরে একদিন আবার আসবো। হ্যাঁ, এসে পুরো সকালবেলার থেকে এই নিয়েই শুধু আলোচনা হবে, লালন তত্ত্ব নিয়ে আলোচনা হবে। আমি তো এবারে দেখছি একদিন এসেছিলাম রাতে। আচ্ছা তাহলে আমাদের সব হ্যাঁ ওই ওখানে গেছিল মাঠে গেছিল যে ধরো তোর হাওয়ার ঘরে ছিল? গাদু গাদু টিপে লাগলো। আচ্ছা